সার্চ সিমটমের মধ্যে ধরে পেস্ট করে দিতে পারি, একবারে চলে আসবে এটা বড় করে। মোটামুটি বড় সাইডে থাকলে ভালো, একদম স্পেসিফিক। যত ছোট করবে তত কিন্তু আপনি রিস্কের মধ্যে থাকবেন। হ্যাঁ, বড় করে জাল ফেললে মনে করেন আপনি কাঙ্ক্ষিত মাছটা পাবেন। পুরো পুকুর যদি আপনি আস্তে আস্তে ছোট করেন তাহলে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পার্টিকুলারলি ওই জায়গাটা টার্গেট করে মারলেন, ওই জায়গাটা টার্গেট করে মারলেন, মিস হতে পারে। ঠিক আছে, সুতরাং টার্গেট করে মারবেন তখনই যখন আপনি খুব নিশ্চিত হবেন, সুনিশ্চিত হবেন তখন। ঠিক আছে, নাহলে একটু আস্তে আস্তে বড় থেকে ছোট আসাটাই বুদ্ধিমানের কাছে। ফেয়ার অফ ক্যান্সার। ফেয়ার অফ ক্যান্সার অফ কি? ফেয়ার অফ ক্যান্সারের মধ্যে কয়টা রেমেডি আছে? রেসপন্স করেন আমার সাথে, 59টা মেডিসিন আছে, তাই না? তো তো এখানে আপনারা টোটাল জিনিসটা এভাবে শিখে যাবেন, হ্যাঁ, যেন বাসায় যেয়ে আপনারা এক্সারসাইজ করতে পারেন, মানে পড়বেন, আমরা সবগুলো বই দেখা দিব। তো ফেয়ার অফ ক্যান্সার দেখলাম, মানে ক্যান্সারের ভয়। ঠিক আছে, ফেয়ার অফ ক্যান্সার, হ্যাঁ, এই ডানে কিন্তু মেডিসিন গুলো চলে আসছে। দেখেন, ফেয়ার অফ ক্যান্সার শুধু আর্সেনিক না, আরো অন্যান্য মেডিসিন, অ্যাগারিকাস, ক্যালকেরিয়া কাপ, হ্যাঁ, তারপরে এই মেডিসিন প্লাটিনা, সোরিনা, কার্সিনোসিন, ফ্লোরিক অ্যাসিড, হ্যাঁ, ক্যালিয়ার্স, ল্যাটেক্স, লোবেলিয়া, মেডোরিনাম, নাইট্রিক অ্যাসিড, এদের সবারই আছে। তারপরে 2 গ্রেডে আছে এই মেডিসিন, প্লুটোনিয়াম, হ্যাঁ। তো এই মেডিসিন গুলো আছে। সুতরাং আপনি পড়লেন কিন্তু একটা রুব্রিক, আর মেডিসিন জানলেন কতগুলো। আপনি রোগীটা কিন্তু থুজাও হতে পারে, আপনার রোগী যে আর্সেনিকই হবে এমন না, কিন্তু সিমটমটা কিসের? ফিয়ার অফ ক্যান্সার, তার ক্যান্সারের ভয়, ক্যান্সার হয়ে মারা যাবে সেই ভয়টা আছে তার মধ্যে। ঠিক আছে, ঘটনা বোঝা গেছে? আমাদের ডিজাইনটা কি ঠিক আছে? পলিক্রেস্ট এই মেডিসিন যে পড়লাম, তো এটার মধ্যে দিয়ে আপনি এতগুলো মেডিসিন কিন্তু জানা হয়ে গেল, মানে আপনার এই মেডিসিনগুলো রাস্তা খুলে গেল। এই আপনার রোগী এই কার্সিনোসিনও হতে পারে, আপনার রোগী সোরিনামে হতে পারে। ঠিক আছে, কারণ একটা সিমটম দিয়ে তো আমরা মেডিসিন দিব না ক্রনিকে। আচ্ছা, আরেকটা কি? আরেকটা সিমটম হচ্ছে ডেথ অফ ক্যান্সার ফ্রম, মানে ক্যান্সারে মৃত্যু হবে, এই বিষয়ে তার খুব ভয়। আচ্ছা, আমি যে কিভাবে বের করলাম এটা আমি আপনাদের দেখাই দেবো, সমস্যা। আপনারা মনে করতে পারেন যে আমি এগুলা বাই করলাম কিভাবে, মানে আর্সেনিকে পড়ে পড়ে বাই করলাম না অন্য কোনো ভাবে বাই করা যায়? তো দুইভাবে বাই করা যায়, পড়ে পড়ে বের করা যায়, আপনার ওয়ার্ডটা জানা থাকলে, আবার এখানে সফটওয়্যারের মাধ্যমে বের করা যাবে। দেখেন, 2টা মাত্র মেডিসিন, এটা খুব মানে একদম স্পেসিফিক, সে মৃত্যু ভয় আছে, স্পেশালি ক্যান্সারে তীব্রভাবে, বারবার কথার মধ্যে বা কাজের মধ্যে সেটা প্রকাশ পায়, সে আমি ক্যান্সারই মারা যাবো। হ্যাঁ, তখন আছে আর্সেনিক আর কার্সিনোসিন। ঠিক আছে, তো যখন মেডিসিনের সংখ্যা কম থাকবে তখন গ্রেড কম হলেও ওইটা বিবেচনা রাখতে হবে, এটাও একটা টেকনিক। কারণ খুব কম প্রুভারই মানে ওইটাকে নিশ্চিত করছে। যদি অনেকগুলো এক থাকতো তাহলে হয়তো চিন্তা করতাম যে অনেকেই বলছে, হালকাভাবে বলছে, কিন্তু এটা খুব কম মানে মানে গভীরভাবে কম প্রুভাররা এটা বলতে পারছে যে আর্সেনিক এবং আর্সেনোসিনকে সাপোর্ট দিয়েছে, যদি তাদের গ্রেড কম, মানে সংখ্যা কম থাকলে গ্রেড কম হলেও চলবে। আচ্ছা, ফেয়ার ক্যান্সার অফ ইনকিউরেবল, ফেয়ার অফ বিং। আচ্ছা, আপনারা একটা নোট করে রাখেন, আমাকে একটু পরে মনে করাই দিয়ে, হ্যাঁ, শেষের দিকে, যে একটু হেল্প সেকেন্ড, আমি কিভাবে একটা মেডিসিন থেকে সফটওয়্যারের মাধ্যমে রুব্রিক বের করা যায়, এই জিনিসটা দেখাবো একটু পরে। দেখেন, সফটওয়্যার থেকে রুব্রিক বের করার টেকনিক মনে করে দিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যান্সারের ভয়ে, ইনক্লুড ফেয়ার অফ বিং, তারপরে ফেয়ার ফোবিয়া, রবার্স মানে ডাকাতি বা চোরের যে ভয়, সেই বিষয়গুলো আছে, তো সেটা আমরা দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম, ফেয়ার অফ ডেথ কামস এট দ্য লেটার স্টেজ অফ ডিজিজ, থিংস ইট ইউজলেস টু টেক মেডিসিন, ডিজিজ ইজ ইনকিউরেবল। আপনারা লিখছেন সবাই, কি লিখছেন? যে মৃত্যু ভয় একটা রোগের শেষের দিকে আসে, মানে রোগটা তো শুরু হয় আর্সেনিকে, হয়তো পা জ্বালা পোড়া, তারপর ওটাকে চাপা দেওয়া হলো বা অন্য কিছু করলো, বা পেট জ্বালা পোড়া, গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আসছিল, পরে ওটাকে বিভিন্ন এলোপ্যাথিক ওষুধ যেমন ওমিপ্রাজল বা এই জাতীয় ওষুধ খাওয়া হয়েছে, অ্যান্টাসিড খাওয়া হয়েছে, কিছুটা প্রশমন হয়েছে, পরে আবার হয়েছে, পরে আবার ওটা কি করছে, করতে করতে ওইটা হয়তো আরো দিকে বাড়ছে, পরে মাইন্ডের দিকে গেছে, তখন রোগটা আরো খারাপের দিকে গেছে, যখন দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে এটা ক্যান্সারে কনভার্ট হতে পারে, অন্য কিছু যেতে পারে, তখন এটা কি
যখন লেটার স্টেজ, আমরা গত ক্লাসে ভিতর ক্লাসের বই থেকে কি দেখলাম, একটা রোগের অনেকগুলো স্টেজ থাকে, স্টেজ না পর্যায়। একটা রোগ তো শুরুতে ক্যান্সার হয়ে যায়, কিন্তু জন্মটা তার আগে ছোটভাবেই শুরু হয়েছে, কিন্তু এটাকে ম্যাল ট্রিটমেন্ট হওয়ার কারণে, ঠিক মতো ট্রিটমেন্ট না হওয়ার কারণে সেটা বাড়তে 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 যদি খারাপের দিকে যায়, তখন সেটা দেখা যাবে যদি লেটার স্টেজ মানে পরবর্তীতে যদি অন্যান্য স্টেজে যায়, তাহলে সেটা গভীর সিমটমগুলো তৈরি করে। যদি একটা রোগের শেষের দিকে আমরা, কারণ এই স্টেজগুলো কেমনে বুঝবো, যদি আমি টোটাল সিমটমটা নিতে পারি রোগীর কেস হিস্ট্রি, তাহলেই তো আমি স্টেজগুলো বুঝতে পারবো রোগটা কিভাবে শুরু হলো, কবে থেকে শুরু হলো। কারণ একটা যে কোনো সিমটম বললি তো আমরা সিমটমের একটা কি ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে ডিউরেশন, কবে থেকে কয়দিন ধরে সমস্যা। যে কোনো সিমটম কিন্তু আপনার ডিউরেশন লাগবে। পেট জ্বালা পড়া কয়দিন ধরে, কোশ্চেন তো এমনি চলে আসে। মাথা ব্যথা কয়দিন ধরে, এই হাত পায়ে জ্বালা পড়া কয়দিন ধরে, মানে রোগী কয়দিন ধরে মনে করতে পারে, ঠিক আছে। তো ওই টাইমটা ইম্পর্টেন্ট, লেটার স্টেজ অফ ডিজিজ। তো এটা এই সময় রোগীরা কি মনে করে, এই সময় রোগীরা মনে করে যে এখন আমার আর লাভ নাই, আমি মারা যাবো, ডিসপেয়ার মানে হতাশ, এবং ইট ইজ ইউজলেস টু টেক মেডিসিন, মানে এখন মেডিসিন খেয়ে কোনো লাভ নাই, এটা ইউজলেস। হ্যাঁ, এরকম একটা হতাশা বোধ চলে আসে। হ্যাঁ, ডিজিজ ইজ ইনকিউরেবল, এই রোগটা আরোগ্যযোগ্য না, এই রোগে আমি মারা যাব, এটা কোনো লাভ নাই, খেয়ে ওষুধ, এই একটা অবস্থায় যদি আসে, তখন কিন্তু আপনার রুব্রিকটা কি হবে। রুব্রিকটা কিন্তু এত বড়, রুব্রিক মানে কি, রুব্রিক মানে হচ্ছে অনেক বড় সিমটমের একটা দুটো ওয়ার্ডের কথা। মানে এত বড় কথা না হলে তো ডিকশনারির মতো সাজানো যাবে না, প্রত্যেক লাইন লাইন ধরে যদি সাজাই, তাহলে তো এটা কেমন হয়ে যাবে, মানে বিশাল একটা সমুদ্র হয়ে যাবে। তখন মূল ওয়ার্ডটা দিয়ে সাজাতে হয়। তো মারফির মাইন্ড অধ্যায়ের হতাশা বা ফিলিংস এর যেতে পারি, হতাশা ফিলিংস, রিকভারি অফ মানে আরোগ্য থেকে হতাশা, তাই না, ঘটনা এটাই, আরোগ্য থেকে হতাশা, এটা একটা রুব্রিক। এর মধ্যে আমি আর্সেনিক পাবো। মাইন্ড ডিসপেয়ার রিকভারি অফ, আমরা দুইভাবে দেখতে পারি, আমরা দেখতে পারি হচ্ছে আপনার ভেঙে ভেঙে দেখাচ্ছি। যেমন কুইক সার্চে যে মাইন্ডে গেলাম, মাইন্ডে যে যেহেতু এইটা একটা হতাশা, তাহলে হতাশা দিয়ে আগে দেবো ডিসপেয়ার, এই যে ডিসপেয়ার ফিলিং। হ্যাঁ, আবার সাজেশন দিয়ে দেয় ডিপ্রেশনের মধ্যেও আছে, ডিসপেয়ার ফিলিং প্লাস আছে, এন্টার দিলাম। তারপরে কি রিকভারি, সুস্থ হওয়া, এই যে রিকভারি অফ, সুস্থ হওয়ার ব্যাপারে সে হতাশ। মাত্র এখানে 64টা মেডিসিন আছে, ঠিক আছে। এখানে যদি ওপেন চ্যাপ্টার দেই, তাহলে এখানে দেখা যাবে যে কি অবস্থা, রিকভারি অফ। হ্যাঁ, এখানে আর্সেনিক আছে, খুব ভালোভাবে আছে 3, অরাম হচ্ছে সবচেয়ে বেশি, অরাম মেটালিকাম, হতাশায় সুস্থ হওয়ার ব্যাপারে হতাশা, অরাম মেটালিকাম আরো বেশি 4, ঠিক আছে। তাহলে আমি রুব্রিক পড়লাম একটা, মেডিসিন জানা গেলাম 64টা, এর মধ্যে আমি 4 আর 3 তাদের দিকে চোখ বুলাইতে পারি, ক্যালকেরিয়া, কলোসিন, কার্সিনোসিন, অ্যালুমিনা, ঠিক আছে। এই লালগুলো হচ্ছে 3, লেখাই আছে 3, আর কালো এবং বোল্ড করলে 4, যেমন অরাম হাই গ্রেড, সবচেয়ে হাই গ্রেড, মানে এর মধ্যে সিমটমটা অনেক বেশি গভীরে আছে। হ্যাঁ, আরো মেডিসিন গুলো আছে, যে মার্কসলে আছে, ঠিক আছে, আর কিসে আছে, নাইট্রিক অ্যাসিডে আছে, সিফিলি নামে আছে, ঠিক আছে, এইভাবে আছে। আচ্ছা, এখানে আবার এগুলোকে ভেঙে ভেঙে আরো আছে, যেমন এটা একটা ডিলিউশন না, এটা কিন্তু একটা ডিলিউশন। ডিলিউশন মানে কি, ভ্রান্তি, তাই না, একটা মনের মধ্যে একটা ভুল ধারণা বা একটা ভ্রান্তি ধারণা, যেটা এক্সাক্ট বলা যাবে না, ভ্রান্তি ধারণা যে তার ডিজিজ যেটা হয়েছে সেটা হচ্ছে ইনকিউরেবল, আরোগ্য অযোগ্য, আরোগ্যের বাইরে। তো এখানে আমি ডিলিউশন চ্যাপ্টারের মধ্যে আছে, মানে মাইন্ড চ্যাপ্টারের মধ্যে ডিলিউশন, সাব চ্যাপ্টার ডিলিউশনের মধ্যে আছে ডিজিজ ইনকিউরেবল হ্যাজ, মানে পড়তে হবে ডিজিজ হ্যাজ ইনকিউরেবল, ভার্বটা মাঝখানে নিয়ে আসতে হবে, ডিজিজ হ্যাজ ইনকিউরেবল মানে ডিজিজটা আরোগ্যের যোগ্য নয়। তাহলে এখানে আপনার মেডিসিন দেখা যাবে যে কোনটা, এখানে দেখেন যেহেতু এটা স্পেসিফিক হয়ে গেল না একদম, তার ভ্রান্তিটা কিরকম, তার রোগটা ভালো হবে না এরকম, যদি এরকম সিমটম নিতে পারেন, সিমটম নেওয়াটা কিন্তু কঠিন। আমাদের কথা বলা হয় যদি একটা কেস টেকিং সুন্দরভাবে করা যায়, তাহলে 90% কেস সলভ, 90% বা আরো বেশিও বলা যাবে কেস সলভ। কেস সলভ করা সমস্যা না, সফটওয়্যার ব্যবহার করাটাও আপনার খুব একটা কঠিন না, আপনি যদি টেকনিক জানা যান, আপনি নাড়াচাড়া করলে আপনি শিখতে পারবেন। কিন্তু সুন্দরভাবে কেস টেকিং নেওয়াটা, এই যে এই সিমটমটা রোগীর কাছ থেকে নেওয়াটা, ঠিক আছে, ভেরি টাফ, রোগীর সাথে মিশে যেতে হয়, কথা বলতে হয়, বলতে পারেন আপনার, ওই জন্য এটা আপনাকেও দক্ষতা অর্জন করতে হবে, টেকনিক অর্জন করতে হবে, এবং অনেকগুলো দিক উন্মোচিত রাখতে হবে। যেমন যে রোগীর মাইন্ড পাচ্ছেন না, তার অন্যদিকে চিন্তা করতে হবে, সাবজেক্টিভ অবজেক্টিভ সিমটম আছে,
এই সিমটম গুলো দেখতে হবে, যে রোগীর কাছ থেকে যেটা পাওয়া যায়। ঠিক আছে, তো এটা দুই পাশেরই বিষয় আছে, আমাদের দক্ষতারও বিষয় আছে। হয়তো আমার প্রথম দিকে আমি পারি নাই, হয়তো আরো 4-5 বছর পরে আমার অভিজ্ঞতা যত বাড়ছে, আমার পড়াশোনা যত বাড়ছে, তখন আমি আবার পারতেছি, তাই না? প্রথম দিনই যে সে গাছের মাথাতে ওঠে না, আস্তে আস্তে ওঠে। এজন্যই তো একটা বিষয় আছে যে হয়তো এখন পারতেছি না, আবার পারবো, অথবা অন্য রাস্তা আমাকে খুঁজতে হবে। মাইন্ড পাচ্ছি না, মডালিটি দিলাম, মডালিটি নাই, এটা ক্যারেক্টারিস্টিক সিমটম পাইলাম, সেটা দিয়ে ঢুকতে পারি। ঠিক আছে, তারপরে তার খাবার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না এগুলা পাইতে পারি। আবার বোবা রোগী আছে, সেটা একরকম ভাবে দেখতে হবে। হ্যাঁ, আইসিইউ রোগী আছে, সে কথা বলা তো বাদ, কিছুই না, খালি নড়াচড়া করে, এটা দিয়ে রোগী দেখে অনেকে। ঠিক আছে, এগুলো অভিজ্ঞতা বা স্টাডির উপরে আপনার সামগ্রিক ভাবে নলেজ দিয়ে বাড়াইতে হবে। ঠিক আছে, সব রোগী যে সব রকম ভাবে দেখতে হবে সেটা না, রোগীর উপরে আমাকে ডিপেন্ড করতে হবে। সুতরাং আমার সবগুলা দিক খোলা থাকতে হবে, কোনো একটা মেথড বা কোনো একটা কিছু না, আমার অনেকগুলো রাস্তা জানা লাগবে, তাহলে আমি যে রোগীর জন্য যেটা অ্যাপ্লাই করা লাগবে সেটা আমি করতে পারবো। আবার এখানে দেখেন, এখানে একদম এইভাবে সিমটমটা দেওয়া আছে, ডাউটফুল ফিলিং, রিকভারি অফ মেডিসিন ইজ ইউজলেস। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে আমার তো এত লম্বা লাইন মনে রাখার সুযোগ নেই। স্বাভাবিকভাবে এটি বাস্তব, আপনি আর্সেনিক থেকে পরে ন্যাট্রামিন পড়তে যাবেন, আপনি কিন্তু এই লাইন আর মনে থাকবে না, একটু পরেই তো মনে থাকবে না, মনে রাখা সম্ভব না। এই জন্যই তো সফটওয়্যার, এই জন্যই সফটওয়্যার, আপনাকে কি ওয়ার্ড মনে রাখতে হবে, কি ওয়ার্ড, তাহলে কিওয়ার্ডটা কিন্তু মনে রাখা সহজ, এটা কঠিন কিছু নয়, চর্চা করলেই হবে। যেমন এখানে কি ইউজলেস, মানে এটা কোনো লাভ নাই, ওষুধ খেয়ে লাভ নাই, কি মেডিসিন আর ইউজলেস, এই দুইটা ওয়ার্ড তো আমার মনে রাখতে পারি, পুরোটা মনে রাখার দরকার নেই, তাই না? দুইটা ওয়ার্ড কিন্তু মনে রাখা যায়, এটা কিন্তু আমার যদি বলেন যে আমার মনে থাকবে না, তাহলে কিন্তু আমার কিছু বলার নাই, কারণ আপনি পুরো লাইন মনে রাখার দরকার নেই, দুইটা ওয়ার্ড মনে রাখবেন, মেডিসিন আর ইউজলেস। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ড সফটওয়্যারে সার্চ দিলে আপনাকে সাজেস্ট করবে, তাই না? এই জন্য আমি ইংলিশে ওটা দিছি যে ইংলিশটা জানিয়ে ফেললে আপনি আর বাংলা দৌড়াদৌড়ি করা লাগবে না, কারণ আপনার বাংলা দিয়ে পড়ে তো কোনো লাভ নেই। বাংলা বুঝবেন, বোঝার জন্য পড়তে নিষেধ নেই, পড়েন, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে কোনো লাভ হবে না, কারণ ওই ভাষা তো আপনি পাবেন না। বাংলা অনুবাদ আমি এখন ইউজ করছি, বাংলা অনুবাদ আপনি একরকম করতে পারেন, আমি একরকম করতে পারি, উনি একরকম করতে পারেন, কিন্তু সফটওয়্যার আমার যেটা বলা আছে সেটাই, পুরোটা যে ল্যাঙ্গুয়েজ আছে আমাকে আলটিমেটলি ওইটাই যেতে হবে, আর আমি আমার মতো বললে তো হবে না, তাই না? আপনি বোঝার জন্য পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পড়ার জন্য আপনি ইংলিশটা পড়তে হবে। এবং আমি বলছি যে 10টা মেডিসিন পড়ার পর থেকে আপনার 11 নম্বর মেডিসিন খুব ইজি লাগবে, ভাষা মোর অর লেস একই রকম, কাছাকাছি, খুবই সিম্পল, একটু অভ্যাস করলে হয়ে যাবে। ডিকশনারি, এখন ল্যাপটপে সবার ডিকশনারি আছে, টান দিয়ে ডিকশনারি, আমি যেভাবে করি আমি দেখা দিচ্ছি, আমি এখানে যা করি আমি সবই আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার কি বলছিলাম, দুইটা ওয়ার্ড, ইউজলেস, মেডিসিন, এই দুইটা ওয়ার্ড আমি জানলাম, জেনে দিলাম সার্চ। সার্চ দিলে পুরো কম্পিউটার সব মানে সফটওয়্যার সবগুলো রেপার্টরি থেকে আমাকে খুঁজে নিয়ে আসলো, এখানে কয়টা রেপার্টরি থেকে নিছে এবং কয়টা সিমটম নিচ্ছে এটা বামে দেখাচ্ছে, টোটাল 6টা সিমটম নিয়েছে। রেপার্টরি হচ্ছে কমপ্লিট থেকে 4টা, মার্ফি থেকে একটা, ফিভার রেপার্টরি থেকে একটা। আচ্ছা, কমপ্লিট আমরা বাদ দিয়ে মার্ফি পড়াচ্ছি, যেহেতু মার্ফিটা না পড়ে মার্ফিতে মাত্র মার্ফি রেপার্টরিতে নিয়েছে ওই সিমটমটা, এবং ওখানে মেডিসিন সাজেস্ট করছে 3টা, অ্যালুমিনিয়াম, আর্সেনিক, অরাম। 3টা যদিও এক গ্রেড, কিন্তু যেহেতু মেডিসিনের সংখ্যা কম তাহলে এটা গুরুত্বপূর্ণ 3টার ক্ষেত্রে। যদি মেডিসিনের সংখ্যা কম থাকে তাহলে সিমটমটাতে, তাহলে এটা গুরুত্বপূর্ণ সিমটম, এইটাও একটা ফর্মুলা। তাহলে দেখেন যে মেডিসিন খেয়ে কোনো লাভ নাই, এই ধরনের ফিলিংস 3 জনের মধ্যে আছে। আর্সেনিক তো আমরা পড়লামই, অরাম মেটালিকাম এটা তো আমরা জানি যে খুব ডিপ্রেশনের একটা মেডিসিন, সুইসাইডাল টেন্ডেন্সি এইসব বিষয়গুলো থাকে, তো অরামের ক্ষেত্রে এটা আছে। আর হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে দেখেন সিমটমটা পড়লাম, এটা মেডিসিন জানা হয়ে গেল আমার 3টা। ঠিক আছে, ওকে, তাহলে আমার কিন্তু ওয়ার্ড দিলাম মাত্র 2টা, ইউজলেস আর মেডিসিন। এই জন্য আপনাকে এই ওয়ার্ডগুলো একটু বারবার এগুলো পড়তে হবে। আমি প্রত্যেকটা এসে শীট দিয়ে দিব, শীট মানে আমি এগুলো করে দিব, আপনার ওই যে যেটা আমি ফোল্ডারে দেওয়ার সেটা আমি দিয়ে দিব ওই আমাদের গ্রুপে, আপনাদের পার্টিকুলার ফোল্ডারে লেকচারের ওয়াইজ। হ্যাঁ, রাডারেও আসবে, কিন্তু রাডারের আপনার রাডারে আপনার আসবে, রাডার সফটওয়্যারে আসবে, হ্যাঁ, সব সফটওয়্যারে আসবে। সফটওয়্যারের বৈশিষ্ট্যই তো আপনাকে খুঁজে বের করার জন্য তো মানুষ পয়সা দিয়ে কিনে, আদারওয়াইজ তো সফটওয়্যার কেন ইউজ করবে? ঠিক আছে,
তবে রাডারে সুবিধা অসুবিধা আছে। রাডারে যেমন সিনথেসিস রেপার্টরিটা সুন্দরভাবে দেওয়া আছে, মার্ফি 3 আছে রাডার 10 এ, আর কমপ্লিটটা নাই। কমপ্লিট আমাদের এখানে কিন্তু 2019 একদম লেটেস্ট পর্যন্ত আছে, 2019। আমি একটু আগে কি বলছি, 2019 মানে কি, কমপ্লিট অলওয়েজ আপডেট করে, নতুন নতুন আপডেট করে। ওরা বিভিন্ন জার্নাল টার্নাল থেকে দেখে একটা সিমটম, এটা রুব্রিকে নিবে কি নিবে না, সোর্সটা জানা যায়। আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে এই যে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন কথা বলে, ঠিক আছে, বড় বড় ডাক্তাররা, তো তারা দুই রকম ভাবে কথা বলে। একটা হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করে, যেমন এখন আজকে জয়পুরে একটা সেমিনার হচ্ছে, গতকাল থেকে শুরু হয়েছে, 3 দিন ব্যাপী, আগামীকাল শেষ হবে। ডক্টর রাজেন শঙ্করন, ডক্টর সুনির্মল সরকার, ডক্টর ফারুক জে মাস্টার, সবাই নাম শুনছেন, উপমহাদেশের তারা তিনজনই বিখ্যাত ডাক্তার, ইন্টারন্যাশনালি স্পিকার। তো তারা এখন সুনির্মল সরকার, ডক্টর সুনির্মল সরকার, উনি ক্যান্সারের জন্য খুব বিখ্যাত হয়েছে, অনেক ভালো ভালো রোগী দেখে এবং অনেক ভালো কেস সব ডকুমেন্টেড। এখানে অনেকগুলো মেডিসিন শেয়ার করবে, যেটা ওনার ব্যক্তিগত ব্যবহারে উনি এটা ভালো রেজাল্ট দেখেছে, এবং এটা এটা কিভাবে কিভাবে সিমটম গুলো আসে সেগুলো উনি শেয়ার করবে। এবং ওনার এক বইও আছে এখানে, জাস্ট ইউ সি জাস্ট ইউ থিঙ্ক, বিভিন্ন বইগুলো আছে এখানেও আছে। তো ফারুক জে মাস্টার উনিও বিভিন্ন মেডিসিন শেয়ার করে। এটা হচ্ছে অভিজ্ঞতার আলোকে একটা মেডিসিন বলা, যে এই মেডিসিনটা আমি ব্যবহার করছি এই সিমটমের উপর ভিত্তি করে, তো এটাই এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন, বা প্রুভিং থেকে আসা। অনেক সময় ওই ওইসব মেডিসিনগুলো প্রুভিং এ আমরা অনেক সময় সফটওয়্যারে পাই না, ঠিক আছে, রেয়ার মেডিসিন আছে, ইন্ডিয়ান রেমেডি আছে, এগুলো পাই না। তো আমরা এখন যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে ওয়েল নোন এবং এস্টাবলিশ মেডিসিন, সবাই ব্যবহার করে, সবাই জানে এবং সব জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। অনেক মেডিসিন আছে যেগুলো আমরা বাংলাদেশে অনেক সময় রেয়ার পাই না। তো আমরা যেগুলো কমন সেগুলো আগে জানলে আলোকে অন্যগুলো, রেয়ার গুলো তো পরে, আগে যদি রেয়ারের পিছনে আমরা দৌড় দিই তাহলে তো হবে না, তাই না? আগে আমার ফাউন্ডেশনটা স্ট্রং করা লাগবে, তারপর আমি বিভিন্ন ভাবে দেখতে পারি, সেমিনার টেমিনার আমি সবই করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বেসিক যদি দুর্বল হয়, আমি একবার ওর কাছে শুনে একটু বুঝলাম, মানে পথভ্রষ্ট মুরিদ বলে না, মুরিদ কখন দুর্বল হয়? ইসলাম কিন্তু প্রথম ওয়ার্ডটা হচ্ছে ইকরা, তাই না? পড়তে বলছে, পড়াটা কিন্তু ফরজ। আর আমাদের মুরিদদের অবস্থা হচ্ছে এটা, পড়াশোনা বা এগুলো কষ্ট লাগে, দরকার নেই, সস্তা রাস্তা খুঁজে, শর্টকাট শর্টকাট, কেমনে কেমনে ধরে জাস্ট খালি ওই পার হয়ে যাও, এটা না কিন্তু ইসলাম বলে না। ইসলাম কিন্তু পড়াটা ফরজ করছে, জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন পড়লে কি আপনি সবাই, কিন্তু আপনি যদি বেসিক জিনিসটা পড়েন, হ্যাঁ, তোতা পাখির মধ্যে না পড়ে বুঝে বুঝে পড়েন, তাহলে কিন্তু আপনাকে পথভ্রষ্ট করা যাবে না। আপনাকে এটা বুঝাই দিলাম, আপনি বুঝে গেলেন, সেটা হবে না। আপনি পাল্টা একটা কোশ্চেন করে যাচাই করে নেবেন, আমি এটা বুঝি না আমাদের বুঝান, আমি এটা বুঝি না আমাদের বুঝান। এইভাবে যারা অ্যানালাইসিস করে তারা কিন্তু সমস্যায় পড়ে না। আর যারা অন্ধ ভক্তের মধ্যে দৌড় দেয় তারা কিন্তু চিনতে পারে না, অনেক কিছু বুঝতে পারে না। সুতরাং আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। হোমিওপ্যাথির একটা ফাউন্ডেশন আছে, তাই না? অর্গানন, রেপার্টরি আর ম্যাট্রিমেডিকা, 3টা পিলারের উপরে হোমিওপ্যাথি দাঁড়ায় আছে। তো 3টা পিলার যদি আপনার শক্ত না হয়, আপনি কিন্তু টালমাটাল অবস্থায় থাকবেন অলওয়েজ। যে যেমনি বুঝাবে আপনি সেটাই বুঝবেন, কারণ আপনার ভিতরে বেসিকটা ক্লিয়ার না। আপনি সব অল টাইম শেকি ফিলিংস আছে না, নাজুক কম্পমান অবস্থায় আছেন, আপনার মধ্যে কখনো জোরালো কনফিডেন্সটা নাই। কারণ আপনি হানিম্যান কি বলছে এটাও বুঝেন নাই, আপনার রেপার্টরি কেমনে করতে এটাও বুঝেন নাই, ম্যাথমেটিক্যাল ভালো পড়া নেই, তাহলে আপনাকে তো যে কেউ যে কোনো দিকে নিয়ে যেতে পারবে। ওই সেমিনারে গেলেন, হ্যাঁ তাহলে মানে এটাই সব, ওই সেমিনারে গেলেন, না এটাই সব। সেমিনারে আপনি যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করার পরে গেলে আপনি বুঝবেন ভালো, কোশ্চেনও করতে পারবেন ভালো, আলোচনাগুলো সমৃদ্ধশালী হবে, দুর্বল হবে না, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা ফাউন্ডেশন স্ট্রং করার জন্য কথা বলতেছি এখানে। ফাউন্ডেশন এটা হচ্ছে ই ট্রেনিং না, এটা কিন্তু সেমিনার না, এটা আমাদের কোর্স। কোর্সে মানুষের ফাউন্ডেশন স্ট্রং হয়, কারণ এটা অনেক দিনের লেকচার থাকে, অনেকগুলো বিষয় আলোচনা থাকে, অনেকগুলো ভিতরে ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো ধরে দেওয়া থাকে। এই জন্য সেমিনার একটা কোর্সে ইনপুট থাকলে আপনার ফাউন্ডেশনটা স্ট্রং হবে, ঠিক আছে? ধারাবাহিকভাবে আলোচনা করে আপনার মজবুত করতে হবে ফাউন্ডেশন, তারপরে আপনার সব জিনিস, বিভিন্ন আলোচনা, আর্টিকেল, জার্নাল, কেস, এগুলো পড়তে থাকবেন। তো যাই হোক, তাহলে আমরা দুইটা ওয়ার্ড দেখলাম, ইউজলেস আর মেডিসিন। এই দুটো ওয়ার্ড দিয়ে আপনি আর্সেনিককে চিনে যাচ্ছেন। আচ্ছা, পরে একটা জায়গায় যাই, ওরি থিংস উইল গো রং, অ্যাংজাইটি ফর আদার্স। আচ্ছা, আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম আর্সেনিকে আরেকটা মেডিসিন ইম্পর্টেন্ট ছিল, অ্যাংজাইটি ফর আদার্স, তাই না? তাহলে আপনার ওয়ার্ড কি? আমার পুরাটা তো মনে থাকবে না, অ্যাংজাইটি ফর আদার্স। আবার ফরটাও, প্রিপজিশনটা বাদ দিয়ে দিব, প্রিপজিশনের দরকার নেই, আমি কি ওয়ার্ড, অ্যাংজাইটি আদার্স, দুটো ওয়ার্ড, ওকে, অ্যাংজাইটি আদার্স। বানানোর কোনো টেনশন নাই, সফটওয়্যারতে একটু আগাইলেই বাকিটা ধরে দেয়। আপনি অ্যাংজাইটি স্পেস দিয়ে আদার্স, ওকে, আদার্স দিয়ে ক্লিক। এখন যতগুলো রেপার্টরিতে আছে, আমি মার্ফিতে যাই, মার্ফিতে কি বলছে, অ্যাংজাইটি আদার্স ফর, ঠিক আছে? এখানে 25টা মেডিসিন আছে, আমি 3টে, সবগুলো একবার রিভিউ দেখতে পারি, আমার কাঙ্ক্ষিত রুব্রিক কোনটা,
কাঙ্ক্ষিত রুব্রিকে আমি কি চাচ্ছি? অ্যাংজাইটি আদার্স, হেলথ অফ আদার্স, রিলেটিভ, আত্মীয় স্বজন বা অন্যের স্বাস্থ্য নিয়ে কি বেশি উদ্বিগ্ন, সেই রুব্রিকটা সাজেস্ট করছে। কারণ ওয়ার্ড তো ধরছে অ্যাংজাইটি আদার্স, এই রিলেটেড যা পাইছে, তো এর মধ্যে এটাও আসছে। আবার অ্যাংজাইটি জেনারেল, হেলথ অফ আদার্স, রিলেটিভ, লিটল কনসার্ন অ্যাবাউট হিজ ওন, মানে আত্মীয় স্বজনের নিয়ে খুব উদ্বিগ্ন এবং নিজের সম্পর্কে একদম উদাসীন, নিজের সম্পর্কে যা ইচ্ছে হোক কিন্তু আরেকজন ভালো থাকুক, এত তার উদ্বিগ্ন। এই মেডিসিনটাও ধরছে। হ্যাঁ, না এখানে ফসফরাসের দেয়, এখানে আছে কার্সিনোসিন আর কোকাস। ঠিক আছে, কেন হচ্ছে আমরা ওখান থেকে আবার দেখতে পারি। এখানে আমার যদি এখানে বলেন তাহলে আবার অন্যদিকে যেতে হবে। ওপেন চ্যাপ্টারে গেলাম। হ্যাঁ, ওপেন চ্যাপ্টারে গেলে এখানে দেখেন অ্যাংজাইটি, হেলথ অফ আদার্স, রিলেটিভ, লিটল কনসার্ন অ্যাবাউট হিজ ওন। যদিও এই মেডিসিন দুইটাই 1 নাম্বার মাত্রায় দিছে, কিন্তু এই মেডিসিনটা থেকে কোথা থেকে আসলো? এখন এখান থেকে আমরা কিন্তু ম্যাট্রিমেডিকা কনফার্মেশন একটা ব্যাপার আছে। কোন ম্যাট্রিমেডিকা থেকে এটা নিল বা কোন জার্নাল থেকে নিল, সোর্স। এই যে বললাম কোশ্চেন করা শিখতে হবে, তাহলে আপনার ফাউন্ডেশন স্ট্রং হবে। যে যা বলবে সেটা করার সুযোগ নেই। তারপরে কার্সিনোসিন রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ম্যাটমেড কনফার্মেশন, তাহলে কোথা থেকে সেট নিচ্ছে, তাহলে ওখানে কিওয়ার্ড দিতে হবে। ওখানে পুরো লাইনটা না দিয়ে অ্যাংজাইটি আদার্স সিলেট রেমেডি কার্সিনোসিন। ওকে, যদি ক্লিয়ারলি না বুঝি আমরা নিব না, শুধু অ্যাংজাইটি ফসফরাসটা যে নিজের প্রতি উদাসীন, সেটা কিন্তু আবার আপনি ফসফরাসে পাবেন না। হ্যাঁ, নিজেরটাও কিন্তু কেয়ার করে, এমন না যে নিজের বাদ দিয়ে করে, সে আরেকজনের জন্য করে কিন্তু আর এখানে কিন্তু নিজের জন্য একদম চিন্তাই করে না। যখন রুব্রিকে ঢুকে যাবে তখন কিন্তু ব্যাপারটা এরকম। তবু আমরা দেখতেছি, সমস্যা নেই। মানে নিজের বাদ দিয়ে না, সে নিজেরটা থাকুক, নিজের বাদ দিয়ে এই কথা ফসফরাসে লেখা নেই যে নিজের চিন্তা করেন, এরকম কোনো লাইন ফসফরাসে নাই। সে আরেকজনের প্রতি খুব কেয়ারিং, চিন্তা করে, ঝাঁপায় পড়ে, কিন্তু নিজের যে একদম নিজের বাদ দিয়ে এরকম কোনো কথা লেখা নেই। ঠিক আছে, না থাকলে তো আমি এটা বলতে পারছি। রবিন মার্ফি রেপার, এখানে আপনি সার্চ দিলাম যে আমি এখন এখানে রেপার্টরিগুলো সাজেস্ট করে দিল। রাজন শঙ্করনের তিনটা রেপার্টরি আছে, পরে অজিত কুলকার্নির আছে, রবিন মার্ফির আছে। ঠিক আছে, এখানে যদি মাইন্ড দেখি, ডবল ক্লিক করলে এখানে দেখেন একদম চ্যাপ্টারটা ধরে দিছে, মাইন্ড চ্যাপ্টার। এই রবিন মার্ফির নেচার ম্যাটার মেডিকা আছে, ওখানে মাইন্ড চ্যাপ্টারের মধ্যে আমি যে ওয়ার্ডটা সার্চ করলাম, এটা অ্যাংজাইটি দিয়ে সার্চ করলাম, এখানে এটাকে ধরাই দিল। এটা একটু পড়ে নিলে কিন্তু ব্যাখ্যাটা পুরো পেয়ে গেলেন। এই দেখেন, অ্যাংজাইটি অফ হোয়াট মাইট হ্যাপেন, ফিয়ার অফ দ্য আননোন। ঠিক আছে, অনেকগুলো ফেয়ার আছে, ক্যান্সারের ভয় আছে, ইনকিউরেবল ডিজিজের ভয় আছে, ওরি অ্যাবাউট হেলথ, ওরি মানে দুশ্চিন্তাগ্রস্ত, তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছে। এই জিনিসটা একবার রিডিং দিয়ে, মাইন্ড চ্যাপ্টারটা রিডিং দিয়ে নিতে হবে। আপনার রবিন মার্ফিতে না পেলে আপনার রাজন শঙ্করন থেকে দেখতে হবে। হ্যাঁ, কোথাও না কোথাও আছে আর কি। হ্যাঁ, এটা দেখে নিতে হবে। এটা আমি দেখালাম যে কিভাবে কনফার্ম করতে হয়। তো যাক, আমরা কোথা থেকে কোথায় চলে গেলাম। তো আমরা যে ইউজলেস আর মেডিসিন এটা দিয়ে পেয়ে গেলাম। আচ্ছা, অ্যাংজাইটি ফর আদার্স আমরা পেয়ে গেলাম, তাই না? অ্যাংজাইটি ফর আদার্স তো পাইছি। এই যে অ্যাংজাইটি ফর আদার্স যদি আমরা দেখি, তাহলে আমরা দেখলাম হচ্ছে আর্সেন, কি বলে এই মার্ফিতে আর্সেনিক আছে, আর্সেনিক, কার্সিনোসিন, ককাস, ফসফরাস সবই আছে। কিন্তু আমরা গত ক্লাসে আবার ম্যাট্রিমেডিকা থেকে আবার পার্থক্যের একটা পয়েন্ট পর্যন্ত রেপার্টরি হেল্প করবে, কিন্তু তারপরে আবার ম্যাট্রিমেডিকা নলেজও লাগবে। কারণ ফসফরাস একরকম চিন্তা করে আরেকজনের প্রতি উদ্বিগ্ন, আর্সেনিক আরেকভাবে চিন্তা করে আরেকজনের প্রতি উদ্বিগ্ন। ঠিক আছে, তো এই বিষয়গুলা ডিপেন্ড করে। কারণ এখানে আপনি তিনটা তুলনামূলক পার্থক্য, সাপোজ আপনার মেডিসিন আসলে তিনটা বা এই চারটা হাই গ্রেডে, তারপরে কোন মেডিসিন কেন আরেকজনের প্রতি চিন্তা করে, উদ্বিগ্নতা, এটা আপনাকে বুঝতে হবে। তো এটা আপনি ওই মেডিসিনের মাইন্ড চ্যাপ্টারটা পড়ে নিলেই হয়ে যাবে। আর এখন যেহেতু জানা হয়ে গেছে, সুতরাং আপনি পার্থক্য করতে হবে।
এইভাবে ধরে ধরে পার্থক্য করে শিখতে হয়। আচ্ছা, এরপর আরেকটা সিমটমে যাই। মানে আপনাদের বুঝতে তো সমস্যা ইনশাআল্লাহ হচ্ছে না নাকি? কোনো কি থাকলে জিজ্ঞেস করবেন। আরেকটা হচ্ছে অ্যাংশাস, উদ্বিগ্নতা, হাইলি সেনসিটিভ। ওকে, লাল নীল করে দিই কালারটা। অ্যাংশাস, হাইলি সেনসিটিভ, অ্যাঙ্গুইশ, রাগান্বিত, এগুলো সব কিওয়ার্ড। অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, মানসিক, হ্যাঁ রাইট, মানসিক যন্ত্রণা। হাইলি সেনসিটিভ হচ্ছে খুব বেশি সেনসিটিভ বলা যায় না, মানে স্পর্শকাতর, অল্পতেই মানে স্পর্শকাতর, বোধ ফিজিক্যাল এবং মেন্টাল। এটা আর্সেনিক কিন্তু শুধু ফিজিক্যালি না, মেন্টালিও। মানে অল্প কথাতেই তার গায়ে লাগে, বা অল্পতেই তার মন খারাপ হয়, অল্পতেই রেগে যায়, বা ভিতরে কষ্টটা নেয়। আবার ফিজিক্যালিও সে হাইলি সেনসিটিভ। ফসফরাস, আর্সেনিক হাইলি সেনসিটিভ। এই জন্য ড্রাগ রিয়াকশন যেটা, বা খাবারে অ্যালার্জির ওষুধগুলো কিন্তু আর্সেনিক ফসফরাস খুব ভালো আসে, কারণ তারা খুব সেনসিটিভ। এই দুই ধরনের রোগী। অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, হেলথ নিয়ে খুব অ্যাংজাইটি। লেটার ডিপ্রেশন, লেটার ডিসপেয়ার অফ রিকভারি, পরবর্তীতে যখন অসুখটা বাড়ে তখন হতাশ হয়ে যায়, আরোগ্যের প্রতি হতাশ হয়ে যায়। তারপরে অ্যানোরেক্সিয়া নার্ভাসা। অ্যানোরেক্সিয়া নার্ভাসা একটা, এটা ক্লিনিক্যাল টার্ম। এটা হচ্ছে ক্ষুধা মন্দার একটা রোগ, মানে তার খুব ক্ষুধা লাগে না, ক্ষুধা না লাগার কারণে যে সমস্যাগুলো হয় সেগুলা। তো ক্লিনিক্যাল একটা মেডিসিনের, মানে একটা রেপার্টরিতে ক্লিনিক্যাল চ্যাপ্টারও আছে, যেমন মার্ফি একটা ভালো ক্লিনিক্যাল রেপার্টরি। তো এখানে ক্লিনিক্যাল একটা নামে একটা চ্যাপ্টার আছে, রোগের নামে একটা চ্যাপ্টার, ঠিক আছে? কারণ এখনকার সময় তো মানুষ রোগের নাম নিয়েও আসে। তো রোগের নাম নিয়ে আসলে আপনি ওই জিনিসটাও দেখতে পারেন যে এই মেডিসিনটা এই রোগের ক্ষেত্রে ভালো ব্যবহার হয় কিনা। যদিও আমাদের মেডিসিন দেওয়ার ক্ষেত্রে রোগের নামটা পরে বিবেচনায় আসে, তার যদি সিমটম আমরা পাই সেটি আগে বেশি বিবেচনায় আসবে। আমরা কোথায় সিমটমটা পাইলাম, বৈশিষ্ট্যপূর্ণ সিমটম, এই সিমটমগুলো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু রোগের নামও যে গুরুত্বপূর্ণ না সেটা না, কিন্তু ওইটার সাথে ম্যাচিং করে, কিন্তু ওইটা টপ প্রায়োরিটি না, টপ প্রায়োরিটি হচ্ছে সিমটম। তাহলে রুব্রিক কি হবে? অ্যাংজাইটি জেনারেল, হেলথ অ্যাবাউট আদার, অন্যের প্রতি, অন্যের হেলথ নিয়ে খুব উদ্বিগ্ন, ঠিক আছে? নিজেরটা বাদ দিয়ে না, এরকম কোনো কথা লেখা নেই নিজেরটা বাদ দিয়ে না। নিজেরটা বাদ দিয়ে হচ্ছে কার্সিনোসিন আর হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আর্সেনিক তো বাদ হবে না। আরেকটা হচ্ছে ইনসিকিউরিটি ফিলিংস, হ্যাঁ, ফিলস ভালনারেবল ইন অ্যান আনসেফ ওয়ার্ল্ড। এই যে ডিপ সিটেড ইনসিকিউরিটি কথাটা, এটা কিন্তু আপনি রুব্রিকে পেয়ে গেলেন। কি পাইলেন? যে সবসময় তার মধ্যে অনিরাপত্তা বোধ, হ্যাঁ, কোথাও যে মনে হচ্ছে যে আমার না এটা, হ্যাঁ, এই সবসময় আমার না হওয়ার কারণে আমার করে বেশি। আমার করে কেন? আমার বানানোর জন্যই তো আমার করে। ওর তো মনে হয় যে আমার না, এই জন্য আমার করে, তাই না? যার ভিতরে যদি শান্তি থাকে, মনে হবে যে আমার কিছু দরকার নেই, সে তো আমার করবে না। আর যার মনে করে যে আমার শূন্যতা বোধ বেশি, শূন্যতা ফিল আপ করার জন্য চারিদিক থেকে সে নেওয়ার চেষ্টা করে। তো এই জন্য আমার করে, যে আমার রিলেটেড সবকিছু। তো এই জন্য আপনার এখানে কিন্তু পুরো লাইনটা পাবেন না, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। ইনসিকিউরিটি ফিলস ভালনারেবল ইন অ্যান আনসেফ ওয়ার্ল্ড, যে মাইন্ডে আপনি ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটি কথাটা পাবেন, ঠিক আছে? ইনসিকিউরিটি মানে অনিরাপত্তা বোধ, অনিশ্চয়তা বোধ। রোগীর কাছ থেকে যদি এটা পান, সবসময় যদি তার মধ্যে এরকম একটা ইনসিকিউরিটি বোধ থাকে, ইনসিকিউরিটি, এই কথাগুলো বোঝার বিষয় আছে। এটা আর্সেনিকের কিওয়ার্ড একটা। ভালনারেবল, নাজুক, নাজুক, অরক্ষিত, নাজুক বলা যায়। ভালনারেবল মানে হচ্ছে অল্পতেই ঠুনকো ভেঙে যাবে, যেমন কাঁচ একটা ভালনারেবল। মানসিক অবস্থা এখন ভালনারেবল, অল্প একটু এদিক ওদিক বললেই সে কান্নায় ভেঙে পড়বে, হ্যাঁ, মন ভেঙে যাবে। অরক্ষিত মনে করে, আবার নাজুকও আসে, নাজুক আসে এই কারণে সে যদি আনসেফ ওয়ার্ল্ড, আনসেফ মানে কি, এই যে আমাদের যে পৃথিবীটা এখন বলা হচ্ছে আনসেফ, আনসেফ না, একটা মেয়ে যদি যায় আনসেফ, তার জন্য ফিজিক্যালি আনসেফ, মেন্টাল ট্রমা হতে পারে। আবার অনেক মনে করেন অনেক মানে দুর্নীতিগ্রস্ত লোক, বা অনেক চোর ডাকাত বা বিভিন্ন খারাপ লোক আছে। তো এর মধ্যে যদি আমার বাচ্চাকে ছেড়ে দিই, বা এমনি সে যদি চলতে যায়, অভিজ্ঞতা কম থাকে, তাহলে সে বিপদে পড়তে পারে। এটি আনসেফ ওয়ার্ল্ড বলছে। তো ভালনারেবল মানে নাজুকটাও ইম্পর্টেন্ট। আপনার ওই যে যেটা বললেন যে অল্পতেই সমস্যা হবে সেটা, যে আমরা দেখেন, আমরা মেইন কথাটা কি, ইনসিকিউরিটি।
তার মধ্যে অনিরাপদ বোধ বা নাজুক বোধ, মানে সে ওই জায়গায় টালমাটাল অবস্থা, সে টিকে থাকতে পারবে না এই এই জঞ্জালময় বা এই কঠিন পৃথিবীতে। ব্যাপারটা এরকম না, থিমটা বুঝতে হবে। ভাষা আপনি এদিক ওদিক হতে পারে, ওয়ার্ড থিমটা বুঝতে হবে যে এই দুর্দশাগ্রস্ত জঞ্জাল পৃথিবী, অনিরাপদ পৃথিবী, বাস্তব পৃথিবীতে কঠিন। বইয়ের ভাষা সাহিত্য আর বাস্তব এক না, হ্যাঁ গল্প। তাহলে সিকিউর মনে করে না, হ্যাঁ তখন সে তার অনেক বই প্রকাশ আসে, সবসময় ভয়টা এসব কাজ করে। তাহলে এই ইনসিকিউরিটি থেকে আপনার যেটা আসলো সেটা হচ্ছে মাইন্ডে যে রুব্রিক, সেটা হচ্ছে ইনসিকিউরিটি। সামনে আগে আসে, ইনসিকিউরিটি কথাটা আসলো, ইনসিকিউরিটি ওয়ার্ড। হ্যাঁ, ইনসিকিউরিটি আসলে আপনি কি আসলো তাহলে, যে আমরা দেখলাম যে আর্সেনিক দেখেন টপ মোস্ট,